সংস্কারের ৮ মাসে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক কেটি এভিনিউ। এত অল্প সময়ে সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। সড়কটি আবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তাদের দাবি, শুরুতেই এলজিইডির কাছে পরিকল্পনা নিয়ে আপত্তি জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2024 সালের 30 নভেম্বর খুলনা মহানগরীর কেডিএ এভিনিউ শিববাড়ির মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয়। তবে কয়েক মাসেই পিচ ও পাথর উঠে খানাখন্দ তৈরি হয়েছে সড়কের বিভিন্ন স্থানে। শহরে বিভিন্ন গন্তব্যে যেতে গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করতে হয়। স্থানীয়রা জানান, ভাঙাচোরা সড়কের কারণে সময় বেশি লাগার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও। চাকা বা পাংচার হয়ে যায়, বাস্ট হয়ে যায়, আমাদের সমস্যা হয়, আমরা চালাইতে পারি না গাড়ি ঘোড়া। তদারকির অভাবে এটা হয়েছে। এই রাস্তাটা তো কিছুদিন আগে কার্পেটিং হলো, এটা তো সাধারণ জনগণের টাকা। আপত্তি করেও তার কোনো ফল পায় না, এই কারণে সাধারণ মানুষ আপত্তি করতে চায় না। তারা শুধু নীরবে দেখেই যায়, আর এর দুর্ভোগটাও তাদেরই পোহাতে হয়। বৃষ্টি হইলেই সব রাস্তা উঠে যায়, কদিন পর পর এরকম। তো আমাদের মানুষের টাকাই শুধু নষ্ট হচ্ছে, কিন্তু উন্নয়নের নামে কিছুই হচ্ছে না। নিম্নমানের কাজের অভিযোগ নাগরিক সমাজের। সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের। পাথর উঠে যাচ্ছে, মানুষের চলাচল খুব দুর্ভোগ হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিম্নমানের কাজ যাতে না হয়, সেই জন্য আমি দাবি জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। শুরু থেকেই সড়ক সংস্কারের পরিকল্পনা নিয়ে এলজিইডিকে আপত্তি জানানো হয়েছিল বলে দাবি সিটি কর্পোরেশনের। কর্মকর্তারা জানান, নতুন করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পিডি অফিসকে জানিয়েছি, তারা এ বিষয়ে ওয়াকিবহাল আছে, কি করণীয় তারা ব্যবস্থা নিচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারকে আমরা জানিয়েছি, তারা বৃষ্টি কমলে যে কোনো দিন আমরা করতে বললে সে করে দেবে। 2,47 লাখ টাকা ব্যয়ে 3.6 কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কার করে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।